তো ভিউয়ার্স, বিকাশ রিওয়ার্ড পয়েন্ট নিয়ে পূর্বে আমার অনেক ভিডিও রয়েছে। তো আজকের এই ভিডিওতে ব্যতিক্রম কিছু তথ্য দিব, যে তথ্যগুলো আপনাদেরকে আগে ক্লিয়ার করে জানাতে পারিনি। তো সেটা হচ্ছে রিওয়ার্ড পয়েন্ট যে রয়েছে সেগুলোর মেয়াদ কতদিন পর্যন্ত হয়ে থাকে, তারপর এটা ক্লেম করার পরে বা অফারটা নেওয়ার জন্য যদি ক্লেম করেন সেটা তার পরবর্তী কতদিনের মধ্যে ব্যবহার করতে হবে, ব্যবহার না করলে কি হবে, তারপরে আপনি কত টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক নিতে পারেন, এই ধরনের বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আপনাকে দেখিয়ে দিই যে আপনারা কিন্তু বিকাশে যে কোনো লেনদেন করলে যে এখানে চেক দিবেন, আপনারা কিন্তু এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পয়েন্ট পেতে থাকবেন। তো আপনি যদি এখানে ক্লিক করেন যে পয়েন্ট বিবরণী, এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার প্রতিটা লেনদেনের জন্য আপনার কিন্তু নিয়মিত আপনি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমার দেখতে পাচ্ছেন পয়েন্ট, ব্যবহৃত পয়েন্ট। এখানে দেখতে পাবেন যে কতগুলো পয়েন্ট আপনি ব্যবহার করেছেন। দেখতে পাচ্ছেন আমি এই পর্যন্ত এই পয়েন্টগুলো ব্যবহার করেছি। আগে ক্যাশব্যাক অনেক বেশি টাকা ছিল, যেমন 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক নিয়েছি আমি, তো মাত্র 3000 পয়েন্ট দিয়ে। তো এভাবে কিন্তু আমি অনেক টাকা ক্যাশব্যাক নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে আপনারা হয়তো যারা এটা সম্পর্কে জানেন অলরেডি, তাদের অনেক পয়েন্ট হয়তো হয়ে গেছে অলরেডি, অনেকেই এটা ব্যবহার করতে পারছেন না। তো এটা সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আপনাকে দিব। তো আমি আমার আরেকটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, আমি এখান থেকে ব্যাকে যাচ্ছি, এই ড্যাশবোর্ডে থাকতেছি। আমার আরেকটা বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, আমি সেটাতে ঢুকে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই। তো আমি আমার সেকেন্ড বিকাশ অ্যাকাউন্টে চলে আসলাম। এখানে আমি আপনাদেরকে এখানে রিওয়ার্ড অপশনে ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর দেখবেন আমার এখানে একটা নোটিশ কিন্তু চলে আসছে, যে দেখেন যে 486 পয়েন্টের মেয়াদ শেষ 16 দিনের মধ্যে শেষ হবে। তো এখন এই মেয়াদগুলো কেন শেষ হয়, যদি এটার মেয়াদ শেষ হয়ে যায় এখান থেকে কিন্তু এই পরিমাণ পয়েন্টটা কমে যাবে, এর মধ্যে ব্যবহার করতে হবে, নয়তো এই পরিমাণ পয়েন্টটা আমার এখান থেকে চলে যাবে। তো এখন পয়েন্টের মেয়াদ কতদিন হয়ে থাকে, এই প্রশ্নটা অনেকেই করেন। তো পয়েন্টের মেয়াদ হয়ে থাকে 1 বছর। আপনি মনে করেন আজকে একটা পয়েন্ট পেয়েছেন, যে এখানে আমি যদি ক্লিক করি পয়েন্ট কিন্তু প্রতিনিয়ত আসতেছে। ধরেন এই পয়েন্টটা আপনি যেই তারিখে পেয়েছেন, আগামী বছর এই তারিখে কিন্তু আপনার এই পয়েন্টটা কিন্তু চলে যাবে। তো এই হচ্ছে বিষয়, আপনার পয়েন্টগুলো 1 বছর মেয়াদ হয়ে থাকে। আর তারপর হচ্ছে আমি এখন এখানে কিছু লেভেল রয়েছে আমার এই বিকাশ অ্যাকাউন্টে, আমি কিছু লেভেল আপনাদেরকে দেখিয়ে দিই। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন, এই অপশনটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনি কোন লেভেলে রয়েছেন বর্তমান, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে এই অ্যাকাউন্টে রয়েছে আমি টাইটেনিয়াম লেভেলের মধ্যে। এই লেভেলের মধ্যে কমিশন কত পাওয়া যাবে, 25 টাকা, 20 টাকা, 15 টাকা, এইভাবে কমিশন পাওয়া যাবে। আর যদি আমি পরের লেভেলে যাই, এই যে গোল্ড লেভেলে আরও কমিশন একটু বেড়ে যাবে, প্লাটিনামে আরেকটু বাড়বে, ডায়মন্ডে আরেকটু কমিশন বেড়ে যাবে। তো আপনার লেভেল যত উপর দিকে যাবে আপনি কমিশন কিন্তু তত বেশি পাবেন। তো যে আপনারা বেশি বেশি বিকাশ ব্যবহার করবেন, আপনার লেভেলটা কিন্তু উপরের দিকে যাবে। তো আমি কিন্তু আমার যে ওই বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে আমি সেটাতে যাচ্ছি। এই যে এই বিকাশ অ্যাকাউন্টটা, এটার মধ্যে আমি কিন্তু অলরেডি ডায়মন্ড লেভেলে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ডায়মন্ড মানে টপ লেভেলে রয়েছি। তো এই টপ লেভেলে থাকার কারণে আমার পয়েন্টগুলো ব্যবহার করলে আমি বেশি টাকা কমিশন পাবো। দেখেন এখানে ডায়মন্ড লেভেলে আসার কারণে আপনি দেখবেন আপনি কোন লেভেলের মধ্যে আছেন। এই ডায়মন্ড লেভেলে আসার কারণে আমি একটু দেখাই আপনাদেরকে, সর্বোচ্চ কমিশন হচ্ছে 100 টাকা। কিন্তু 200 টাকা পর্যন্ত কমিশন ছিল, আরও বেশিও ছিল। এই যে সর্বোচ্চ কমিশন 100 টাকা, 1000 টাকা বা তার বেশি পেমেন্টে 100 টাকা ক্যাশব্যাক, 7500 পয়েন্ট কেটে নেবে। তো 7500 পয়েন্ট দিয়ে 100 টাকা কিন্তু ক্যাশব্যাক পাচ্ছি, যা এইগুলো লেভেলের মধ্যে 7500 পয়েন্ট ব্যবহার করলে এত কমিশন পাওয়া যাবে না। তো এই জন্য আপনি সবচেয়ে টপ লেভেলে আসলে আপনি এটা ব্যবহার করে অনেক টাকা কমিশন পাবেন। আর যদি আপনি এগুলো লেভেলের মধ্যে থাকেন, আপনার পয়েন্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনাকে তারপরে ব্যবহার করে পয়েন্টটাকে বাঁচাতে হবে, নয়তো কিন্তু আপনার পয়েন্টটা চলে যাবে। তো আমি এখন এখান থেকে ক্যাশব্যাক নিব। সর্বোচ্চ যে ক্যাশব্যাকটা রয়েছে, আমি ডায়মন্ডে চলে আসলাম, ডায়মন্ড লেভেলে আমি রয়েছি। তো এখান থেকে আমি সবচেয়ে নিচে দেখেন সর্বোচ্চ কমিশন কিন্তু 100 টাকা, আমি সেই কমিশনটাই নিব। এই জন্য আমাকে কী করতে হবে, এখানে সংগ্রহ করুন অপশনে ক্লিক করতে হবে। তো সংগ্রহ করুন অপশনে আমি ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে যে রিওয়ার্ড সংগ্রহ করার 30 দিনের মধ্যে অফারের মেয়াদ শেষ হবে। তো এখন এখানে কী লেখা ছিল, আমাকে 1000 টাকা বা তার বেশি পেমেন্ট করতে হবে। তো আমি এটা পেমেন্ট করতে পারি, অনলাইনের মাধ্যমে করতে পারি। কোনো কিছু শপিং করলাম, বিকাশের মধ্যে পেমেন্ট করে দিলাম, 1000 টাকা বা তার বেশি হতে হবে। অথবা আমি যে কোনো পেমেন্ট নাম্বার থাকলে আমার যদি থাকে, আমি সেখানে পেমেন্ট করতে পারি। আমার একটা পেমেন্ট নাম্বার অলরেডি রয়েছে। তারপর যদি কেউ চান আমার পেমেন্ট নাম্বারে পেমেন্ট করবেন, তাহলে করতে পারেন। তো এখন আমি হ্যাঁ অপশনে ক্লিক করে দিচ্ছি যে হ্যাঁ আমি এটা করতে চাই। দেখতে পাচ্ছেন অভিনন্দন জানানো হয়েছে, আমি 1000 টাকা বা তার বেশি পেমেন্ট করলে 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যাব। এটা 1 মাস মেয়াদ দিয়েছে। তো আমি এখানে ঠিক আছে অপশনে ক্লিক করলাম। দেখেন এখানে সংগৃহীত লেখা চলে আসছে। এখন যেহেতু সংগৃহীত লেখা চলে আসছে, এখন যদি আমি পেমেন্ট করি এই ক্যাশব্যাকটা আমি পাবো। অনেকেই কী করেন যে আপনি অফারটা দেখতে পেয়ে কিন্তু পেমেন্টটা করে দেন সংগ্রহ অপশনে ক্লিক না করেই, এই জন্য কিন্তু অনেকেই ক্যাশব্যাকটা পান না। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এটাকে সংগ্রহ করতে হবে। করার পরে যখন এখানে লেখা চলে আসবে সংগৃহীত, তারপর আপনি এই লেনদেনটা করলে এই ক্যাশব্যাকটা পাবেন। তো আমার এখান থেকে কিন্তু 7500 পয়েন্ট কেটে যাবে। তো আমি একটু রিফ্রেশ করি, এখানে পয়েন্টটা এখনও রয়েছে, আমি একটু রিফ্রেশ করি বা ব্যাকে গিয়ে আবার আসি, দেখি পয়েন্টটা এখান থেকে কেটে গিয়েছে কিনা। দেখেন পয়েন্টটা কেটে গিয়েছে অলরেডি, যেখানে আমার 9000-এর উপরে পয়েন্ট ছিল অলরেডি কেটে গিয়েছে। তো
তো এখন আমি লেনদেনটা করব। আমি আপনাদেরকে ক্যাশব্যাকটা নিয়ে যেহেতু দেখাবো বলছি, সেক্ষেত্রে আমি আমার পেমেন্ট অপশনে চলে যাচ্ছি। যেহেতু আমি পেমেন্টের এটা সংগ্রহ করেছি, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর যেটা হচ্ছে আমার পেমেন্ট নাম্বার, আপনারা যদি কেউ পেমেন্ট করতে চান আমার সাথে যোগাযোগ করে পেমেন্ট করে নেবেন। তো এটা নিয়ে পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম, অনেকেই বলে যে ভাই পরে টাকা দিবেন, এর গ্যারান্টি। এখন ভাই আপনার কয় টাকা পেমেন্ট করবেন, এই টাকা নিয়ে আমি বড়লোক হয়ে যাব না। তো আপনার বিশ্বাস না হলে পেমেন্ট করার দরকার নেই, আমি তো আপনার উপকারের জন্য করতে যাচ্ছিলাম, তো অবিশ্বাস হলে করার দরকার নেই। তো আমি এখন পেমেন্টটা করে দিই 1000 টাকা বা তার বেশি, যেহেতু আমি 1000 টাকাই পেমেন্ট করব, পুরোপুরি 1000 টাকা বা 1001 টাকা দিলাম, কোনো সমস্যা নেই। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আমি এখন পিনটা দিয়ে দিব। তারপরে এখানে অপশনে ক্লিক করে দিচ্ছি, যেভাবে নর্মালি পেমেন্ট করি। তো এখানে ক্লিক করে দিচ্ছি, চাপ দিয়ে ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু সফলভাবে হয়ে গিয়েছে। পেমেন্টটা সফলভাবে হয়ে গিয়েছে। আমি এখন পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি, হোমে ফিরে আসলাম। তো ক্যাশব্যাকটা আমাকে কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে, তো একটু অপেক্ষা করতে হবে। আমি এখানে ঢুকে দেখি কী অবস্থা। দেখেন ক্যাশব্যাক চলে আসছে, মেসেজ কিন্তু চলে আসছে। দেখেন এখানে আমি লেনদেন অপশন ইনবক্সে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে লেনদেন সমূহ এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে আমি যে 1001 টাকা অলরেডি পেমেন্ট করেছি একটু আগে, 100 টাকা ক্যাশব্যাক পেয়েছি। তো এইভাবে বিকাশের রিওয়ার্ডগুলো ব্যবহার করে আপনারা কিন্তু ক্যাশব্যাকটা নিতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা রিওয়ার্ড পয়েন্টের ক্যাশব্যাকগুলো নেবেন তারা একটু বুঝে শুনে নেবেন, যে আপনি যে লেনদেনটা করতে পারবেন সেই লেনদেনটা কিন্তু সেখান থেকে ক্লেম করবেন। আপনি পে বিলের প্রয়োজন পড়লে আপনি পে বিল থেকে করবেন, আপনি অন্য কোনো লেনদেন থাকলে সেটা করবেন, আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে আপনি পেমেন্ট করবেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক নিতে পারেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।